এখন আমরা ৮ম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা ৮ম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার যে প্রশ্ন তোমাদের কালকে এক্সাম হবে অর্থাৎ ৬ তারিখে তোমাদের যে এক্সামটা হবে, যে প্রশ্নের উপরে সেই প্রশ্নের সমাধান আমরা দেখব। তো প্রশ্ন নিশ্চয়ই তোমরা এতক্ষণ পেয়েই গেছো। আমার চ্যানেলেই প্রশ্ন আছে। কেউ যদি না পেয়ে থাকো তোমরা দেখে নিতে পারো। এই যে এটাই হচ্ছে প্রশ্ন। তো প্রশ্ন এগুলো এই লেখাগুলো তোমরা দেখে নাও। দেখে নেওয়ার পর তোমাদের কাজ ১ থেকে শুরু। ১ হচ্ছে একক কাজ অর্থাৎ এই কাজটা তোমাকে একা একাই করতে হবে। এখানে বনভোজনের দিন কি, কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট আ সবার ভোট নিয়ে ঠিক হলো দাড়িয়াবান্ধা, চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হয়। নিচের প্রশ্নের আলোকে প্রস্তুতির তালিকা খাতায় লিখো। তাহলে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের সুরক্ষার জন্য তুমি কি, কি কাজ করবে? আর তুমি যে কাজগুলোর সিদ্ধান্ত নিলে তার কারণ কি? অর্থাৎ সুরক্ষায় তুমি যে কাজগুলো করবে সেটা এখানে লিখতে হবে এবং এই তোমার এই কাজগুলো করার সিদ্ধান্ত নেওয়ার কারণটা এখানে লিখতে হবে। তো চলো এটার উত্তরটা দেখা যাক। এটার উত্তরটা হলো যে এখানে দেখো দেওয়া আছে, যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের থেকে আমি এটি জেনে নিব যে তারা সাঁতার জানে কিনা। ১ম এ আমি এটা জেনে নিব। তাদেরকে অবশ্যই লাইফ সাপোর্ট সুইমিং জ্যাকেট পরে নিতে বলব। আর ২ নাম্বার আমি কেন এটা বলব? কারণ যে সাঁতার জানে না তার ডুবে যাওয়ার সম্ভাবনা বা ক্ষতি হওয়ার সম্ভাবনা অধিক। আর দুর্ঘটনাবশত যদি কেউ ডুবেও যায় তাহলে তবে সে কিছুটা হলেও লাইফ জ্যাকেটের কারণে সুরক্ষিত থাকবে। এইভাবে কিন্তু তোমরা ১ নাম্বার কাজ যে একক কাজ আছে সেটার উত্তর করতে পারো। এবার আমরা দেখব ২ নাম্বার প্রশ্নটি কি ছিল? অর্থাৎ কাজ ২ কি ছিল? ২ নাম্বার কাজ দলগত কাজ। দলগত কাজ তোমাদেরকে দলে করতে হবে। শিক্ষকের নির্দেশনা শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করবে। এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলোর আলোকে আলোচনা করবে। এখানে যেই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে দলে আলোচনা করতে হবে। তো এই বিষয়গুলো তোমরা ১ম এ জেনে নাও। তারপর আমরা উত্তরটা দেখব। উত্তরটা হলো দলগত কাজের উত্তর হলো, তোমরা এই কাজটা অবশ্যই তোমরা দলে করবে। দলে কিভাবে করতে পারো তার উত্তরটা এখানে আমি অনেকটাই দিয়ে রাখছি। চলো দেখা যাক। আমরা দলে যে সকল কাজগুলো করব তা হলো আমার দলে যে সকল কাজগুলো করবে তা হলো সবাইকে নিরাপদ পানি সরবরাহ করবে। কেউ যদি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসা সরবরাহ করবে, নিরাপত্তা নিশ্চিত করবে, শৃঙ্খলা নিশ্চিত করবে। কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে? এই প্রশ্নটা হলো বনভোজনের পরিবেশ সুন্দর রাখার জন্য তারা কাজগুলো ঠিক করেছে। তারপর হলো অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কাজে তুমি একমত? কারণ কি? হ্যাঁ, আমি একমত। যেমন তারা খাবার পরিবেশনের দায়িত্ব নিয়েছে, এটা অতীব দরকারি কাজ। তার জন্য আমি একমত। কোন আ কোনগুলোর সাথে একমত না, কারণ কি? তারা অন্য স্কুলের বাচ্চাদের আমন্ত্রণ জানাতে চায়, যার সাথে আমরা একমত নই। হ্যাঁ, প্রস্তুতির কাজগুলো করার জন্য সহযোগিতার দরকার আছে, শিক্ষকের সহযোগিতার দরকার আছে। তো এইভাবে তোমরা প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে দেখে নিবা। জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি, কি করা যেতে পারে? হেল্পলাইনে কল দেওয়া যেতে পারে। সরকারি হেল্পলাইন যেটা আছে সেখানে কল দেওয়া যেতে পারে। কাজ তি আম ৩ এর তো এখানে দেখো ৩ নাম্বার যে একক কাজ অর্থাৎ এই কাজটাও কিন্তু তোমাদের একা, একা করতে হবে। এখানে যে কাজটা আছে চলো দেখা যাক। এবার নিজের জায়গায় ফিরে যাও। এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা। তাহলে খাতায় লিখে নাও, দলের আলোচনা থেকে কোন, কোন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে? এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখে? তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো। তো এই কাজটা আমাদেরকে এখন করতে হবে। কাজ ৩ একক কাজ। তো এটার উত্তরটা হলো দেখো, এবার নিজের জায়গায় ফিরে যাও। দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা, তাহলে খাতায় লিখে নাও। তো এই প্রশ্নটার উত্তর হলো আমরা দলের আলোচনা থেকে নতুন আচ্ছা এখানে আমরা জানলাম সবাই সকল কাজে একই ভাবে পারদর্শী নয়। একেকজনের দক্ষতা একেক রকম। আলোচনা করার মাধ্যমে জ্ঞান ও পারদর্শিতা বাড়ে এবং আমার কাছে সফলতা আনবে। আমার কাজে সফলতা আনবে। চূড়ান্ত তালিকাটি হলো নাটিকার ব্যবস্থা করব, কবিতা আবৃত্তির ব্যবস্থা করব, পর্যায়ক্রমিকভাবে খেলাধুলা আরম্ভ করব। তো এভাবে কিন্তু তোমরা ৩ নাম্বার যে কাজটি আছে, একক কাজ, এটার উত্তর করতে পারো। অথবা তোমাদের কাছে যদি ভালো কোনো উত্তর পছন্দ মতো তোমরা যদি বানাতে পারো, তাহলে সেটা কিন্তু তোমরা করতে পারো। এবার আমরা দেখব ৪ নাম্বার প্রশ্নটি কি ছিল? ৪ নাম্বার প্রশ্নটি ছিল ৪ নাম্বারটিও একক কাজ। এখানে বনভোজনের দিন চলে এসেছে। তোমরা সবাই সকাল, সকাল পৌঁছে গেছো। রান্নার জন্য দক্ষ রাঁধুনি কাজ করছে। একজন সকালে খেয়ে আসতে পারেনি বলে কেক খাচ্ছে। কেকটাতে একটা গন্ধ পেয়েছে। কিন্তু খেয়ে নিচ্ছেন। এই দলের সাথে তোমার একজন সহপাঠীও কাজ করছে। এই পরিস্থিতিতে তোমার করণীয় কি? খাতায় লিখো।
তো এমন পরিস্থিতিতে তোমার করণীয় কি? খাতায় লিখতে হবে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তাদের কি, কি বিষয়ে সচেতন করবে। কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও? তো এগুলোর উত্তর মোটামুটি তোমরা নিজেরাই করতে পারবা। তারপরেও তোমাদের হেল্প করার জন্য আমি উত্তরটা করে রেখেছি। চলো দেখা যাক। এখানে হলো ৪ এর একক কাজ। স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাবারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করে রাঁধুনিদের জানাতে হবে কিভাবে খাবার নিরাপদ ও মানসম্মত হবে তাদের জানাতে হবে তাহলে নিরাপদ খাবার নিশ্চিত হবে। আমি যদি এই বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন না করি, তাহলে আমরা সকলেই স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হব। সবাই যাতে পেটের অসুখ থেকে কি মুক্ত থাকে তাই তাদের এই বিষয়ে জানাবো। সচেতনতা সুরক্ষা বাড়ায়, নতুবা আমাশয়, ডায়রিয়া ইত্যাদি রোগ হবে। তো এরপর আমরা দেখব আমাদের ৫ নাম্বার প্রশ্নে কি কাজ ছিল? ৫ নাম্বার প্রশ্নেও আমাদের একক কাজ করতে বলা হয়েছে। অর্থাৎ এই কাজটা আমাদের একাই নিজে, নিজে করতে হবে। সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু ছিল, গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে চায় ভীষণ মানসিক চাপ হয়। কাজ করতে ভয় লাগে, মনে হয় সে পারবে না। অন্যরা তাকে নিয়ে হাসবে। সে তোমার কাছে পরামর্শ চায়। নিজের প্রশ্নের আলোকে আ তোমার উত্তর খাতায় লিখো। তো এই প্রশ্নটার উত্তর তোমরা নিজেরা নিজেদের মতো করে দিতে পারো অথবা তোমরা চাইলে আমি তোমাদের হেল্প করছি। এখান থেকেও তোমরা উত্তরটা করে দিতে পারো। কাজ ৫ এর উত্তর মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য আমি বন্ধুকে প্রতিদিন যোগব্যায়াম বা শারীরিক ব্যায়াম করতে বলব। শারীরিক ব্যায়াম করার মাধ্যমে মানসিক চাপ মোকাবেলা দ ক্ষম আ ক্ষমতা অর্জন হয়। কারণ সুস্থ দেহে থাকে সুন্দর মন। হ্যাঁ, সে শারীরিক যোগব্যায়াম করার মাধ্যমে উপকৃত হবে। এতে তার ঝুঁকি গ্রহণ ও মানসিক চাপ সহ্যের ক্ষমতা বাড়বে। আর মানসিক চাপ সহ্য করতে পারলেই আমার বন্ধু আমার পরামর্শে উপকৃত হবে। হ্যাঁ, অবশ্যই মানসিক চাপ আমার অনুভূত হয় পরীক্ষার প্রশ্ন দেওয়ার পূর্বের মুহূর্তে এবং রেজাল্ট প্রকাশ হওয়ার আগের দিন মানসিক চাপ অনুভূত হয়। তাহলে এটা তোমরা তোমাদের মতো করেও তোমাদের যখন আ মানসিক চাপ অনুভূত হয় তখনকার কথাটা উল্লেখ করে তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারো। তো চলো এবার পরের কাজটা দেখা যাক। কাজ ৬ জোড়ায় কাজ। এই কাজটা কিন্তু তোমাদেরকে শিক্ষক যে জোড়া করে দিবে সেখানে তোমাদেরকে সেই জোড়ায়, জোড়ায় এই কাজটা করতে হবে। তো এখানে প্রশ্নটা দেখে নাও। এবার শিক্ষকের নির্দেশনায় জোড়া তৈরি করবে কাজ। ৫ নং এ নিজেদের লেখা উত্তরগুলো নিয়ে নিচের আলোকে আলোচনা করবে ও প্রয়োজনীয় নোট নাও। কোন, কোন কাজ বা কৌশল ইতিবাচক উদাহরণ দাও। অর্থাৎ কোন, কোন কাজগুলো ভালো সেগুলো লিখতে হবে। আ কোন, কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক, ভালো সেগুলো লিখতে হবে, উদাহরণ দিতে হবে। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও মনে কি ধরনের প্রভাব ফেলে, মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে। তো এইটাই হলো তোমাদের আ ৬ নাম্বার প্রশ্ন জোড়ায় কাজ। তো এই কাজটার উত্তর হতে পারে দেখো এরকম আ কাজ ৬ অন্যকে সাহায্য করা, সকল বিষয়ে সুধারণা পোষণ করা, উত্তম পরামর্শ প্রদান করা, অধ্যবসায়ের সাথে কাজ করে যাওয়া ইত্যাদি ইতিবাচক কাজের উদাহরণ। নেতিবাচক কাজগুলো আমার মনে অশান্তি, অস্থিরতা ও বিচলতা সৃষ্টি করে যার ফলে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই। নেতিবাচক কাজ আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে। মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে আমার শিক্ষক, মা-বাবা, বন্ধুর কাছ থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে। তারপরে আমরা সর্বশেষ যে প্রশ্নটি ছিল আমাদের ৭ নাম্বার প্রশ্নটা। ৭ নাম্বার প্রশ্নটা দেখতে হলে তোমাদের ফোনটা একটু রোটেট করে নিবা। এখানে আমার পিডিএফটা করতে একটু ভুল হয়েছে তার জন্য। তো ৭ নাম্বার কাজে আমাদের কি ছিল? ৭ নাম্বার কাজে ছিল দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুদের আ কাছে থেকে পাওয়া কি, কি ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও? একটি উদাহরণ লিখো। এই কৌশল জীবনে কি ফলাফল আনবে তুমি মনে করো? নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে স সকলের জানা প্রয়োজন এমন ৩ টি মেসেজ লিখো। তাহলে এটার উত্তরটা তোমরা কিভাবে লিখবা? চলো দেখা যাক। ৭ নাম্বার কাজের উত্তর মানসিক চাপ নিয়ন্ত্রণে আমার বন্ধু আমাকে কোরআন মাজিদ তিলাওয়াত করতে বলেছে। বিকালে খেলাধুলা করতে বলেছে, পরিবারের সদস্যদের সাথে গল্প করতে বলেছে। আমি পরবর্তীতে এই কৌশলগুলো মানব। তারপরে হচ্ছে এই কৌশলগুলো জীবনে ইতিবাচক ফলাফল আনবে। ৩ টি মেসেজ প্রতিদিন একটু কষ্ট দিতে পারে মানসিক চাপহীন জীবন। মানসিক চাপ তাকে করবে না ঘায়েল। যার আছে একটি সুস্থ দেহ, প্রাণ খুলে হাসুন, মানসিক চাপ কমান। তো এইভাবে কিন্তু আমি এই মেসেজগুলো দিতে পারি। এভাবেই আমরা এই যে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার যেই প্রশ্নগুলো আগামীকাল তোমাদের পরীক্ষাতে আসবে সেগুলোর উত্তর আমরা করতে পারি। তোমরা আ নিজেদের মতো করে চাইলে উত্তর করতে পারো অথবা এখান থেকে হেল্প নিয়ে নিজেদের মতো করেই তোমরা উত্তরগুলো করবে। সবার পরীক্ষা ভালো হোক এই কামনায় ধন্যবাদ।